নাতে টিউট চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে ম্যাথমেটিক্স 1 এর যে ফাইনাল সাজেশন পিডিএফ আমরা অলরেডি পাবলিশ করেছি। যারা এ ব্যাপারে জানো না তারা ডেসক্রিপশন চেক করো, সেখানে রিভিউ ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তো এই ফাইনাল সাজেশন পিডিএফের লিমিট অ্যান্ড কন্টিনিউটি চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন আছে, অবশ্যই আনসারও করা আছে, তো সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব বিস্তারিত। প্রতিটা স্টেপ বাই স্টেপ আমরা ভালোভাবে বুঝবো। তবে এটা যেহেতু প্রথম ক্লাস লিমিট চ্যাপ্টারের, এই জন্য প্রথম ক্লাসে আমরা প্রাথমিক যে সমস্ত বেসিক কনসেপ্ট এবং থিওরি দরকার আছে সেগুলো একটু আলোচনা করে নিই। তারপর অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলো আমরা দেখব যতদূর সম্ভব। তো লিমিট চ্যাপ্টারে একটা কনসেপ্ট যেটা দরকার হয়, যেমন ধরো এক্স টেন্স টু জিরো, এরকম একটা টার্ম তোমরা দেখতে পাবে। এক্স টেন্স টু জিরো মানে কি, এক্সের মানটা হচ্ছে জিরোর কাছাকাছি। যেমন ধরো এক্স ইকুয়াল টু যদি বলা হয় 0.00001, তার মানে এটাকে এরকম করে লেখা যেতে পারে। এক্সের মান যদি জিরোর কাছাকাছি হয় তাহলে সেটাকে এক্স টেন্স টু জিরো বলা যাবে। শুধুমাত্র জিরো বলেই নয়, অন্য যে কোনো সংখ্যা, যেমন ধরো এক্স টেন্স টু যদি 5 বলা হয়, তো এই জিনিসটা দুরকম হতে পারে। প্রথমত এক্স টেন্স টু 5 প্লাস এরকম আকারে থাকতে পারে, বা 5+0 আকারেও থাকতে পারে। তো এই কথাটার মানে কি, এক্সের মান 5-এর কাছাকাছি কিন্তু 5-এর থেকে সামান্য হলেও বেশি। যেমন ধরো এক্স ইকুয়াল টু যদি 5.00001 এরকম যদি একটা ভ্যালু হয়, তখন সেটাকে এরকম আকারে প্রকাশ করা যেতে পারে। আবার এটাকে এরকমভাবে প্রকাশ করা যায় যে এক্স টেন্স টু 5 মাইনাস বা 5-0। তো এই কথাটার মানে হচ্ছে যে এক্সের মানটা 5-এর কাছাকাছি, তবে 5-এর থেকে সামান্য হলেও কম। যেমন ধরো 4.999 এরকম। তো এই এক্সের মানটা 5-এর থেকে সামান্য কম কিন্তু 5-এর কাছাকাছি, তখন এই জিনিসটাকে এরকম আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, তো আশা করি এই টেন্স টু এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এটা যে শুধুমাত্র 5-এর ক্ষেত্রে প্রযোজ্য তা না, যে কোনো সংখ্যার ক্ষেত্রেই। ঠিক আছে, তো এখন আমরা লিমিটের যে বেসিক যে সমস্ত সূত্র আছে সেগুলো একটু আলোচনা করি। তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যে সূত্র, সবথেকে বেশি যেটা দরকার হয়, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা সমান 1 হয়। তো এটার মানে কি, যে এক্সের মান যদি জিরোর কাছাকাছি হয় তাহলে সাইন এক্স বাই এক্স এই অনুপাতটা 1 হবে। দেখো নর্মালি সাইন এক্স বাই এক্স অনুপাত 1 হবে না। যেমন ধরো এক্স ইকুয়াল টু যদি ধরো π/6 যদি হয়, তাহলে এই সাইন এক্স বাই এক্স রেশিওটা কী হবে, যে সাইন π/6 বাই π/6। ঠিক আছে, এখন সাইন π/6 এর মান কত, 1/2। π/6 মানে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান 1/2। আবার নিচে π/6 যেটা আছে লিখলাম, তাহলে এখানে 2 এবং 6 কাটাকাটি হলে 3 থাকছে, যার ফলে 3/π থাকছে। ঠিক আছে, 3/π। তো যাই হোক, এক্সের মান যদি জিরোর কাছাকাছি না হয় তখন কিন্তু সাইন এক্স বাই এক্স এই রেশিওটা 1 হবে না, অন্য কোনো একটা ভ্যালু আসবে। কিন্তু এক্সের মান যদি জিরোর কাছাকাছি হয় তখন সাইন এক্স বাই এক্স এটাকে 1 বলা যাবে বা 1 হবে। এটা তোমরা ক্যালকুলেটার দিয়েও চেক করে দেখে নিতে পারো। ক্যালকুলেটারে টাইপ করবে, যেমন ধরো সাইন 0.001 ডিগ্রি বাই 0.0001। তো এই রেশিওটা ক্যালকুলেটারে টাইপ করে দেখবে যে 1 আসবে। ঠিক আছে, তো এবার 2 নম্বর আরও একটা সূত্র যেটা খুবই দরকার হয়, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো e⁻x - 1 বাই এক্স, এটা ইকুয়াল টু 1 হয়। এটাও সেই একই কথা প্রযোজ্য, অর্থাৎ এক্সের মান যদি জিরোর কাছাকাছি হয়, খুব সামান্য একটা ভ্যালু যদি হয়, এক্সের মান জিরোর কাছাকাছি কোনো একটা ভ্যালু যদি হয়, তখন e⁻x - 1 বাই এক্স এই রেশিওটা 1 আসবে। আরও একটা সূত্র আছে এরকম 1 দিয়ে, সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 + x বাই এক্স, এটা ইকুয়াল টু 1 হবে। অর্থাৎ এক্স টেন্স টু জিরো বা এক্সের মান জিরোর কাছাকাছি হলে লগ 1 + x বাই এক্স এর মান 1 হবে, বা কোথাও কোথাও এখানে বেসে থাকতে পারে। তো এই 3টে 1 দিয়ে যে 3টে সূত্র, এই 3টে সূত্রই সবথেকে বেশি দরকার হয়।
তবে আরও একটা সূত্র যেটা খুব দরকার হয় বা আসতে পারে বা প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে লগ এ। ঠিক আছে, এবার এই যে 2 নম্বর এবং 4 নম্বর এই দুটো সূত্র দেখে তোমাদের একই মনে হতে পারে, যেখানে 1 হচ্ছে এখানে লগ এ কেন হচ্ছে। তার কারণ হচ্ছে ই হচ্ছে একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট, ই হচ্ছে একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট যার একটা নির্দিষ্ট মান আছে, 2.71 এরকম সামথিং একটা মান আছে, কিন্তু এ কোনো নির্দিষ্ট কনস্ট্যান্ট না, এর যে কোনো ভ্যালু হতে পারে, যে কোনো পজিটিভ ভ্যালু হতে পারে, এ গ্রেটার দেন 0, 1 2 3 4 যে কোনো ভ্যালু হতে পারে। এই জন্য এই সূত্রের এর রেজাল্টটাও কিন্তু আলাদা। তো এই 4টে সূত্রই সবথেকে বেশি দরকার হয়। তবে আরও একটা সূত্র যেটা তোমাদের দরকার হতে পারে সেটা হচ্ছে যে হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ যদি হয়, তাহলে এটা ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এটা একটু জটিল মনে হলেও এটাও একটু দরকার হয় মাঝে মাঝে, তবে সব থেকে বেশি এই 3টে দরকার হয়। ঠিক আছে, তো এগুলো তোমরা একটু নোট করে নেবে বা বই থেকেও দেখে নিতে পারো। তো আমরা দেখব এখন যে সমস্ত প্রশ্ন এখানে আছে সেগুলো একটু দেখি। যেমন ধরো 1 নম্বরে যে প্রশ্নটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কি বলা হচ্ছে যে ইভ্যালুয়েট লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস সাইন এক্স বাই এক্স। ইভ্যালুয়েট মানে হচ্ছে কি ভ্যালু বার করা, মান বার করা, অর্থাৎ এখানে যে লিমিটটা দেওয়া আছে এর মানটা কত হবে সেটা বার করতে হবে। তো এখানে কি করা হয়েছে, যে অঙ্কটা দিয়েছে সেটাই টোকা হয়েছে। তার পরবর্তী স্টেপে তো এবার দেখো লগের যে সূত্রটা আমরা একটু আগে দেখলাম, যে লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে যদি এক্স থাকে এখানে এক্স থাকবে তবেই 1 হবে। তো এখানে দেখো এর সাথে একটা মিল আছে, তবে এখানে সাইন এক্স আছে কিন্তু এখানে এক্স আছে। এই জন্য এই সূত্রটার সাথে মেলানোর জন্য এই এক্সটাকে হটিয়ে একটা সাইন এক্স নিয়ে আসতে হবে। এখানে একটা সাইন এক্স নিচে দেওয়া হচ্ছে, ভাগ করা হচ্ছে, যার কারণে এখানে দেখো একটা সাইন এক্স গুণ করা হচ্ছে, আর এই যে এক্সটা ছিল এটা হচ্ছে এটা। তাহলে আশা করি বুঝতে পারছো। এবার এখানে এক্স, এখানে কী লেখা আছে, যেহেতু এক্স টেন্স টু জিরো মানেই সাইন এক্স টেন্স টু জিরো, অর্থাৎ এক্সের মান যদি জিরোর কাছাকাছি যায় সাইন এক্সের মানও জিরোর কাছাকাছি হবে, যেহেতু সাইন জিরোর মান হচ্ছে 0। ঠিক আছে, তারপরে যে ব্যাপারটা, এবার এই অংশটা দেখো, হ্যাঁ এই অংশটা এখানে লেখা হয়েছে এবং এই যে যুক্তিটা আমি এখানে দেখালাম সেটা এখানে লেখা হয়েছে। এক্স টেন্স টু জিরো যদি হয় আমরা সাইন এক্স টেন্স টু জিরো লিখতে পারি। ঠিক আছে, তারপর এখানে কি হচ্ছে, এই যে লিমিটটা এখানেও দেওয়া যাবে এখানেও দেওয়া যাবে, এখানেও যেহেতু এক্স আছে এই জন্য এখানে কি সাইন এক্স বাই এক্স আছে। এবার দেখো ভেরি সিম্পল, এই অংশটা এই সূত্রের সাথে ম্যাচ করছে, অর্থাৎ এই অংশটা একটা 1 হচ্ছে, আবার এটাও একটা সূত্র যেটা প্রথম সূত্র, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা ইকুয়াল টু 1। তো এই দুটো 1 গুণ হয়ে 1। ঠিক আছে, তো 1 হয়ে যাচ্ছে এখানে আনসার। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, ইভ্যালুয়েট লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস 2x বাই সাইন 3x। তাহলে এখানে লগও দেখতে পাচ্ছি আবার সাইনও দেখতে পাচ্ছি। আমাদের দুটো সূত্র জানা আছে, একটা লগের সূত্র অর্থাৎ যেটা বললাম যে লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1, আর একটা সূত্র কি, যে লিমিট এক্স টেন্স টু জিরো হ্যাঁ সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। তাহলে এখানে এই দুটো সূত্রই কাজে লাগাতে হবে। এই জন্য এই সূত্রটার সাথে ম্যাচ করানোর জন্য এখানে যদি এক্স থাকে এখানে এক্স দরকার, এই জন্য দেখো এখানে 2x ছিল, এই জন্য এর নিচে একটা 2x দরকার। তো 2x দিয়ে ভাগ করে দেওয়া হলো, এটা এই যে এটা ছিল এটাকে 2x দিয়ে ভাগ করে দেওয়া হলো। আবার নিচে সাইন 3x আছে, এটাকে এই সূত্রের সাথে ম্যাচ করানোর জন্য, অর্থাৎ এখানে যদি x থাকে তাহলে এখানে x থাকতে হবে, এই জন্য এখানে 3x দিয়ে ভাগ করা হলো। এবার দেখো এই x এবং এই x ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিন্তু এই 2টা এক্সট্রা ছিল, এই জন্য এটাকে শোধ করার জন্য পাশে একটা 2 গুণ করে দেওয়া হয়েছে। আবার এই 3 যেটা ছিল এটা তো এক্সট্রা নিয়ে আসা হয়েছে, এই জন্য পাশে 3 গুণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এগুলো ক্যান্সেল হয়ে গেলে আসলে যা ছিল তাই লেখা আছে, একটু সাজিয়ে লেখা আছে। তারপরে দেখো এই যে লিমিট এক্স টেন্স টু জিরো, এই লিমিটটা 2 জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে,
হ্যাঁ, এখানেও লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে 2x টেন্স টু জিরো হবে। হ্যাঁ, এক্স ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে 2x ইকুয়াল টু অবশ্যই জিরো হবে। এই জন্য এই যে এখানে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ছিল, কিন্তু এখানে লিমিট 2x টেন্স টু জিরো লেখা হচ্ছে। ঠিক আছে, এটা কোনো ভুল না কিন্তু। ঠিক আছে, নিচে এখানে যেহেতু 3x আছে এই জন্য 3x টেন্স টু জিরো লিখছি, মানে একটাই লিমিট উপরে যাচ্ছে আবার নিচে যাচ্ছে, যার ফলে উপরের এই অংশটা এই সূত্রের সাথে ম্যাচ করছে, যার ফলে এটা 1 হয়ে যাচ্ছে। আর এই যে পাশে যে 2টা গুণ ছিল সেটা হচ্ছে এটা। আবার নিচেও তাই, এই অংশটা এই সূত্রের সাথে ম্যাচ করছে, sin x বাই এক্স, এখানে এক্সের জায়গায় 3x আছে, sin 3x বাই 3x, তাহলে এটা 1 হবে, এই জন্য এই 1টা আসছে। আর এই যে 3টা সেটা হচ্ছে এটা। তো 1 ইন্টু 2 মানে হচ্ছে 2, আবার 1 ইন্টু 3 মানে 3। তো ফাইনালি এটাই হয়ে গেল আনসার 2/3। ঠিক আছে, তো ভেরি সিম্পল অঙ্ক, একটু ভালো করে প্র্যাকটিস করলে এবং সূত্র কটা যদি ভালোভাবে রপ্ত হয়ে যায় তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ax মাইনাস 1 বাই লগ 1 প্লাস ax। তো এখানেও যে অঙ্কটা দেওয়া আছে সেটা টুকে নেওয়া হয়েছে। তারপর কি করা হয়েছে, এটা সূত্রের সাথে ম্যাচ করানোর জন্য, যেহেতু ই টু দি পাওয়ার এক্সের যে সূত্র সেটা হচ্ছে কি যে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। তো এখানে ই টু দি পাওয়ার এ এক্স আছে, এখানে এক্স থাকলে এখানেও এক্স থাকতে হয়, তাহলে এখানে যদি এ এক্স থাকে এখানে এ এক্স দরকার, এই জন্য এটাকে এ এক্স দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে নিচেরটাকেও অর্থাৎ লগ 1 প্লাস এ এক্স যেটা আছে এটাকেও এ এক্স দিয়ে ভাগ করতে হবে। তারপরে এই লিমিটটাকে দুই জায়গায় লিখে দেওয়া হয়েছে, লিমিটটা উপরে এর পাশে নিয়ে আসা হয়েছে, এর পাশে নিয়ে আসা হয়েছে। এবার এক্স টেন্স টু জিরো হলে এ এক্স টেন্স টু জিরো হবে আগের মতোই, নিচেও তাই। তাহলে ভেরি সিম্পল, এখানে দেখো এটা এই সূত্রের সাথে ম্যাচ করে যাচ্ছে, জাস্ট এক্সের জায়গায় এ এক্স আছে, দেখো এক্সের জায়গায় এ এক্স আছে, তার মানে এটা 1 হয়ে যাচ্ছে। সিমিলারলি এটাও লগের ওই সূত্রটার সাথে ম্যাচ করছে, যার ফলে এটা 1 হচ্ছে, তো 1/1 1। ঠিক আছে, তো 1 হয়ে গেল এখানে আনসার। তারপর 4 নম্বর প্রশ্ন, ইফ লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এম এক্স বাই 3x ইকুয়াল টু 1 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এম। একটু ঘুরিয়ে দিয়েছে, এখানে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এম এক্স বাই 3x। এখন সূত্রটা কি যে লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স বাই এক্স যদি হয় তখন এটাকে 1 বলা যায়। তাহলে এখানে যদি এক্স থাকে এখানে এক্স থাকতে হবে, এখানে এক্সের জায়গায় এম এক্স আছে, তাহলে এখানে এম এক্স দরকার, এই জন্য একটা এম এখানে গুণ করে দেওয়া হয়েছে এক্সের পাশে, যার ফলে এখানে একটা এম গুণ করে দেওয়া হচ্ছে উপরে, তাহলে এই এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এই দুটো এক্সট্রা লেখা হয়েছিল। আর এই যে এক্সটা ছিল এটাই, আর এই 3টা এখানে এই দিকে সাইডে রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, যার ফলে এই যে অংশটা এটা এই সূত্রে ম্যাচ করছে, অর্থাৎ লগ 1 প্লাস এক্স বাই এক্স এর জায়গায় কী আসছে লগ 1 প্লাস এম এক্স বাই এম এক্স, যার ফলে এটাকে 1 বলা যাচ্ছে। আর পাশে m/3 যেটা ছিল সেটা তেমনই আছে, আর এই পক্ষে যে 1 বলা ছিল সেটাই আছে। ঠিক আছে, তো ফাইনালি কি হচ্ছে m/3 ইকুয়াল টু 1, তার মানে m ইকুয়াল টু 3 হবে, তো এটাই হয়ে গেল অ্যান্সার 3। ঠিক আছে, তারপর 5 নম্বর প্রশ্নটা দেখো একটু অন্যরকম, এখানে ওই সূত্রগুলো আর দরকার হবে না, এমনি অন্য টেকনিকে করতে হবে। এখানে লিমিট এক্স টেন্স টু 1 রুট ওভার এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 এর ভ্যালু বার করতে হবে, ইভ্যালুয়েট বলেছে যেহেতু। তো এক্ষেত্রে দেখো কোনো সূত্র কিন্তু ডাইরেক্ট দেওয়া সম্ভব হচ্ছে না, এমনকি এক্সের মান 1 পুট করাও সম্ভব হবে না। তার কারণ হচ্ছে এক্সের মান যদি 1 পুট করি তো 1 মাইনাস 1 জিরো হয়ে যাবে। এবার কোনো কিছুর নিচে যদি জিরো হয়ে যায় তখন সেটা ইনডিফিনাইট হয়ে যায় বা অসীম হয়ে যায়। তো সেই জন্য এখানে কিছু কাজ করতে হবে, উপরে যা ছিল তাই আছে, নিচে এই যে এক্স ছিল এটাকে রুট এক্সের স্কোয়ার লেখা হয়েছে। এক্স মানে রুট এক্সের স্কোয়ার লেখা যেতে পারে, রুটের উপর স্কোয়ার দিলে সেটাই থাকে। আর 1টাকে জাস্ট এই যে 1টা এটাকে 1 স্কোয়ার লেখা হয়েছে, যার ফলে পরবর্তী স্টেপে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাচ্ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে কি এ প্লাস বি টাইমস এ মাইনাস বি। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ বলতে এখানে রুট এক্স, এই জন্য রুট এক্স প্লাস 1 ইন্টু রুট এক্স মাইনাস 1, যার ফলে
এখানে দেখো এই যে রুট এক্স মাইনাস ওয়ান উপরে একটা ছিল, তাহলে নিচে একটা আসলো, এটা ক্যান্সেল হয়ে গেল, শুধুমাত্র রুট এক্স প্লাস ওয়ান আছে। তারপর এটাকে ওয়ান বাই রুট এক্স প্লাস ওয়ান ওটাকে লেখা হয়েছে, কাটাকাটি করার পরে যেটা আছে সেটা লেখা হয়েছে। তারপর এখানে যেহেতু বলছে এক্স টেন্স টু ওয়ান, এখানে সরাসরি ভ্যালু বসিয়ে দেওয়া যাবে, অর্থাৎ এই এক্সের পরিবর্তে ওয়ান বসিয়ে দেওয়া হয়েছে। এবার রুট ওয়ান মানে তো ওয়ানই হয়, ঠিক আছে। এই যে এক্সের জায়গায় ওয়ান বসানো হয়েছে, ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান মানে টু, অর্থাৎ 1/2 হয়ে গেল এখানে আনসার। তো এটা একদম ভেরি সিম্পল একটা অঙ্ক। এখানে দেখো কোনো সূত্র দরকার হবে না, এখানে সরাসরি এক্সের ভ্যালু পুট করা যাবে, যেহেতু নিচে জিরো আসছে না বা ইনফিনিটিভ কিছু আসছে না, এই জন্য সরাসরি এক্সের ভ্যালু পুট করা যাবে, কোনো সমস্যা নেই। এই জন্য দেখো এই স্টেপটা এটাই হচ্ছে, এটা লেখা হয়েছে, তার পরবর্তী স্টেপে জাস্ট এক্স যেখানে যেখানে আছে সেখানে সেখানে জিরো লেখা হয়েছে। এই এক্সের পরিবর্তে জিরো, এখানে এক্সের পরিবর্তে জিরো, এখানে এক্সের পরিবর্তে জিরো, যার ফলে ফাইনালি কি থাকছে, এটা দেখো রুট ওভার ওয়ান প্লাস জিরো মানে কি, আমি একটা স্টেপ দেখিয়ে দিই, তাহলে কি ওয়ান হবে। আবার মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস জিরো, সেটাও ওয়ান হবে, অর্থাৎ মাইনাস ওয়ান। এবার নিচে কি হচ্ছে, রুট ওভার ওয়ান প্লাস জিরো মানে ওয়ান, আবার এটাও দেখো ওয়ান, অর্থাৎ এখানে কি আসছে 0/2, নিচে 2 আসছে। এবার উপরে যেহেতু জিরো আসছে তার মানে জিরো হবে। উপরে জিরো আসলে সমস্যা নেই, কিন্তু নিচে জিরো আসলে সেটা ইনডিফিনাইট হয়ে যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে তোমাকে কোনো সূত্রের সাহায্য নিতে হবে। কিন্তু যদি উপরে জিরো আসে বা অন্য কোনো ভ্যালু আসে, তখন কিন্তু ডাইরেক্ট এরকম এক্সের ভ্যালু পুট করা যাবে। এক্সের ভ্যালু বলতে এক্স টেন্স টু যেটা থাকবে সেই ভ্যালুটা পুট করা যাবে। তারপরের প্রশ্নটাও একই ধরনের সহজতম একটা প্রশ্ন। কি বলা হচ্ছে, ইভ্যালুয়েট লিমিট এক্স টেন্স টু 4 এক্স স্কোয়ার মাইনাস 16 বাই এক্স মাইনাস 4। এখানেও কোনো সূত্র দরকার হবে না, যদিও একটা সূত্র যেটা লাস্টে আমরা বলেছিলাম সেটা দিয়ে করা যেতে পারে, তবে সূত্র না দিয়েও এটা করা যাবে। তোমরা দেখে বুঝতে পারছো কি করা হয়েছে। দেখো এটা অঙ্কটা এখানে টুকে নিয়ে, হ্যাঁ, তারপর এখানে এই যে 16 ছিল এটার পরিবর্তে x4 স্কোয়ার লেখা হয়েছে, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, ঠিক আছে। আর নিচে কিছু করা হয়নি, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যাচ্ছে, যার ফলে a প্লাস বি অর্থাৎ x প্লাস 4 a মাইনাস বি বা x মাইনাস 4 হলো। যার ফলে এটা যদি ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে ফাইনালি এখানে শুধু x প্লাস 4 থাকছে, এই জন্য লিমিট এক্স টেন্স টু 4 x প্লাস 4। এবার জাস্ট এখানে এক্সের ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে, এক্সের পরিবর্তে 4টা বসিয়ে দেওয়া হয়েছে, আর এই 4টা তো এটা আছে, যার ফলে 4 এবং 4 যোগ করলে 8, তো 8 হয়ে গেল এখানে আনসার। তারপর 8 নম্বর প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইভালুয়েট লিমিট এক্স টেন্স টু পাই সাইন এক্স বাই এক্স মাইনাস পাই। একটু অন্যরকম প্রশ্ন এটা। তো এখানে কি করা হচ্ছে দেখো, এটা যা ছিল তা এখানে লেখা হয়েছে, তারপরে দেখো হঠাৎ করে এখানে একটা মাইনাস নিয়ে আসা হয়েছে, আবার এখানেও একটা মাইনাস নিয়ে আসা হয়েছে। তো এই দুটো মাইনাস গুণ হলে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ যা ছিল তাই থাকছে। এবার তার পরবর্তী স্টেপে দেখো এই যে মাইনাস সাইন এক্স, এটার পরিবর্তে এখানে কি হয়েছে, সাইন এক্স মাইনাস পাই লেখা হয়েছে। তো কেন হচ্ছে সেটা আমি একটু বুঝিয়ে দিই। এখানে যেমন কি আছে সাইন এক্স মাইনাস পাই, তো এটা মানে কি, এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কি হবে, মাইনাস কমন মানে যেটা মাইনাসে ছিল সেটা প্লাস হবে, অর্থাৎ আগে চলে আসবে, যেটা প্লাসে ছিল সেটা মাইনাস হবে। তাহলে এখানে কি আছে, সাইন পাই, তো পাই মানে কি 180 ডিগ্রি, অর্থাৎ 90 × 2 মাইনাস এক্স। আমি যেভাবে আগে বুঝিয়েছিলাম ত্রিকোণমিতিতে সেভাবে বোঝাচ্ছি। এবার অল সাইন করো, তাহলে এখান থেকে যদি আমি যাই 180 ডিগ্রি মানে এত দূর, তারপর আবার মাইনাস আছে, এই জন্য উল্টো দিকে যাবে, যার ফলে এরকম জায়গায় অবস্থান করছে। এটা হচ্ছে সাইনের ঘর, এই জন্য কোনো মাইনাস আসবে না, কিন্তু 90-এর সাথে জোড় সংখ্যা আছে, এই জন্য এটা সাইন থেকে যাবে, ঠিক আছে। আর এই যে এক্সটা হবে এখানে, অর্থাৎ এভাবে অল সাইনের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে সাইন এক্স মাইনাস পাই মানে হচ্ছে মাইনাস সাইন এক্স, এই জন্য মাইনাস সাইন এক্সের পরিবর্তে এটা লেখা হয়েছে। এবার যখনই এটা করা হচ্ছে, হ্যাঁ, তখন দেখো এটা একটা সূত্রের সাথে ম্যাচ করছে। সূত্রটা কি, যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স যদি হয় সেটা ইকুয়াল টু 1 হয়। তো এখানে দেখো সাইন এক্সের জায়গায় এক্স মাইনাস পাই আছে, নিচেও এক্স মাইনাস পাই আছে, ঠিক আছে। আর এখানে একটা কাজ করা হয়েছে, এখানে দেখো এক্স টেন্স টু পাই মানে কি এক্স মাইনাস পাই টেন্স টু 0 হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু যদি পাই হয় তাহলে
এই পাইটা যদি এদিকে নিয়ে আসো তাহলে কি বলা যাবে, এক্স মাইনাস পাই ইকুয়াল টু জিরো। এই জন্য এখানে যেমন এক্স টেন্স টু পাই ছিল, এখানেও দেখো এক্স টেন্স টু পাই, কিন্তু তার পরবর্তী স্টেপে এক্স মাইনাস পাই টেন্স টু জিরো করে দেওয়া হয়েছে, যাতে এই সূত্রের সাথে ম্যাচ করে এটা। কারণ এই সূত্রে এখানে যদি এক্স থাকে তাহলে এখানেও এক্স থাকবে এবং এখানেও এক্স থাকবে। এরকমভাবে এখানে দেখো এক্স মাইনাস পাই আছে, এখানেও এক্স মাইনাস পাই আছে, এখানেও এক্স মাইনাস পাই আছে, তবেই এই অংশটাকে ওয়ান বলা যাবে। আর এই যে আগে মাইনাসটা ছিল এই জন্য মাইনাসটা আছে, এই জন্য এখানে -1 হয়ে যাচ্ছে এখানে আনসার। এরপর 9 নম্বর প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ লিমিট এক্স টেন্স টু π/2 cos x বাই π/2 মাইনাস এক্স। তো এই অঙ্কটা একটু আলাদা আছে, এখানে এই অংশটাকে একটু প্রতিস্থাপন করতে হবে, জেড ধরে নিতে হবে। তো এখানে কী করা হয়েছে, লেট জেড ইকুয়াল টু π/2 মাইনাস এক্স, ঠিক আছে। তার পরবর্তী স্টেপে কি করা হয়েছে, জাস্ট মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে আসা হয়েছে, এই জন্য এক্স হচ্ছে, আবার জেডটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস জেড হচ্ছে। এবং আরও একটা কথা এখানে লেখা হয়েছে যে এক্স টেন্স টু π/2 ইমপ্লাইজ দ্যাট, তার মানে হচ্ছে জেড টেন্স টু জিরো। তার মানে কি, এইখানে দেখো এক্সের মান যদি π/2 বসিয়ে দাও তাহলে π/2 ক্যান্সেল হয়ে জিরো হবে, অর্থাৎ জেড জিরো হবে। এই জন্য বলা হচ্ছে এক্স টেন্স টু π/2 হলেই জেড টেন্স টু জিরো হবে। এবার যে অঙ্কটা আছে সেটা এখানে লেখা হয়েছে, ঠিক আছে। তারপরে যে কাজটা করা হয়েছে সেটা বুঝতে হবে ভালো করে। এই যে এখানে এক্স ছিল, কস এক্স ছিল, বা এখান থেকে দেখাই, এই যে কস এক্স ছিল, এক্স মানে কি π/2 মাইনাস জেড, এই জন্য π/2 মাইনাস জেড লেখা হয়েছে। নিচে π/2 মাইনাস এক্স ছিল, π/2 মাইনাস এক্স, এটাকে জেড ধরা হয়েছে, এই জন্য এটা জেড করে দেওয়া হয়েছে। আবার এখানে আমি যেটা দেখালাম এক্স টেন্স টু π/2 হলে জেড টেন্স টু জিরো, এই জন্য এই এক্স টেন্স টু π/2 এর পরিবর্তে জেড টেন্স টু জিরো হয়েছে, যার ফলে পুরো অঙ্কটা দেখো এক্স থেকে জেডে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। তার পরবর্তী স্টেপগুলো ভেরি সিম্পল। এখানে কি করা হয়েছে, কস π/2 মাইনাস জেড, তার মানে তো সাইন জেড। একটা সূত্র অবশ্যই ত্রিকোণমিতিতে তোমরা জেনেছো যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ইকুয়াল টু কী হয়, সাইন থিটা। ওকে, এই জন্য কস π/2 মাইনাস জেড ইকুয়াল টু সাইন জেড। তাহলে লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড, তার মানে এটা 1 হবে। ওই যে সূত্র, হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু জিরো যদি হয় তাহলে সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হয়। তো এখানে এক্সের পরিবর্তে জেড আছে, তো এই জন্য এটা 1 হয়ে গেল, ঠিক আছে। তো 1 হয়ে গেল এখানে আনসার। নেক্সট 10 নম্বর অঙ্কটাও একই ধরনের অঙ্ক, ইভ্যালুয়েট লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স বাই এক্স, ঠিক আছে। তো এখানে কি করা হয়েছে, এখানেও একটু জেড দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে, সাইন ইনভার্স এক্সটাকে জেড ধরে নেওয়া হয়েছে, তার মানে এক্স ইকুয়াল টু সাইন জেড হবে। ত্রিকোণমিতির ইনভার্স চ্যাপ্টার যদি করা থাকে অবশ্যই বুঝতে অসুবিধা হবে না। তো এখানে তারপরে কি করা হচ্ছে দেখো, এক্স টেন্স টু জিরো যদি হয় জেড টেন্স টু জিরো হবে, তার কারণ হচ্ছে সাইন ইনভার্স জিরোর মান জিরো হয়, ঠিক আছে। সাইন ইনভার্স জিরো যদি হয় তার মান জিরো হয়, এই জন্য এক্সের মান যদি জিরো হয় তাহলে জেডের মান জিরো হবে। এই জন্য বলা হচ্ছে এক্স টেন্স টু জিরো ইমপ্লাইজ দ্যাট জেড টেন্স টু জিরো, ঠিক আছে। তারপর যে অঙ্কটা ছিল সেটা এখানে টোকা হয়েছে। তার পরবর্তী স্টেপে এই যে সাইন ইনভার্স এক্স, এটাকেই তো জেড ধরা হয়েছে, সাইন ইনভার্স এক্সকে জেড ধরা হয়েছে, এই জন্য এটাকে এখানে জেড হয়ে যাচ্ছে। আবার নিচে যেটা ছিল এক্স, বা এখানে দেখতে পাচ্ছ এক্স ইকুয়াল টু কী আসছে, সাইন জেড, এই জন্য এখানে সাইন জেড হচ্ছে। তারপর এটাকে জাস্ট একবার 1 করে দিলে এটা উল্টে যাবে, এই জেডটা সাইন জেডের নিচে আসবে, এই জন্য লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড। তাহলে এটাও একটা সূত্রে ম্যাচ করছে, বুঝতে পারছো। তো এটা 1 হয়ে যাচ্ছে, তো 1/1 মানে 1, তো 1 হয়ে গেল এখানে আনসার। তো 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ইভ্যালুয়েট লিমিট এক্স টেন্স টু জিরো e⁴ x মাইনাস e⁴βx বাই এক্স, এটার ভ্যালু কত হবে সেটা বার করতে হবে। তো এটা এখানে টোকা হয়েছে। তার পরবর্তী স্টেপে কি করা হয়েছে, এখানে -1 + 1 করা হয়েছে, তার কারণ আমাদের যে সূত্র জানা আছে সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু জিরো, হ্যাঁ, e⁴x -1 বাই এক্স যদি হয় তখন সেটা 1 হয়। তো এই সূত্রের সাথে ম্যাচ করানোর জন্য এই কাজগুলো করা হচ্ছে। তো এর মধ্যে একটা -1 দেওয়া হচ্ছে বলে এখানে একটা +1 দেওয়া হচ্ছে, এরা পরস্পর ক্যান্সেল হলে যা ছিল তাই থাকছে। তারপরে কি করা হয়েছে, এই অংশটাকে জাস্ট ব্র্যাকেট দিয়ে এখানে ঘিরে দেওয়া হয়েছে, আর এখানে মাইনাসটা কমন নেওয়া হয়েছে। মাইনাস কমন নেওয়া মানে চিহ্ন উল্টে যাবে, যেটা প্লাস থাকবে সেটা মাইনাস হবে, যেটা মাইনাস ছিল সেটা প্লাস হলো, ঠিক আছে।
তারপর এখানে সেপারেশন করা হচ্ছে। সেপারেশন বলতে এটা বাই এক্স, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে এ প্লাস বি বাই সি যদি হয় তাহলে এটাকে লেখা যায় এ বাই সি প্লাস বি বাই সি। এটা বাই এটা একবার লেখা যাবে, প্লাস এটা বাই এটা, বা মাইনাস থাকলে মাইনাস হয়। তো এখানেও তাই করা হয়েছে, এটা বাই এক্স দিয়ে একটা করা হয়েছে, আবার এটা বাই এক্স দিয়ে এটা একবার করা হয়েছে। আর এই যে লিমিট এক্সটেন্স টু জিরো ছিল, এটা এর পাশেও আসছে এর পাশেও আসছে, এটা দেয়া যাবে, ঠিক আছে, চিহ্ন যেহেতু। তার পরবর্তী স্টেপ দেখো, এখানে জাস্ট আরেকটা কাজ করা হয়েছে। এখানে এক্সের পাশে দেখো আলফা গুণ করে দেওয়া হয়েছে। তো নিচে তো আলফা ছিল না, কিন্তু এক্সট্রা গুণ করা হলো, এই জন্য উপরেও একটা গুণ করা হচ্ছে বা পাশে গুণ করা হচ্ছে। এটা ক্যান্সেল হলে যা ছিল তাই থাকছে। একইভাবে এখানে একটা বিটা গুণ করা হয়েছে, এই জন্য এখানেও বিটা গুণ করা হয়েছে। আবার এখানে যেহেতু এক্স টেন্স টু জিরো বলা আছে, এক্স টেন্স টু জিরো, তার মানে আলফা এক্স এটা টেন্স টু জিরো বলা যাবে, কোনো সমস্যা নেই। এক্সের মান যদি জিরো হয় তো আলফা এক্স মানেও জিরো হবে। এই জন্য এখানে জাস্ট এক্স টেন্স টু জিরোর পরিবর্তে আলফা এক্স টেন্স টু জিরো লেখা হয়েছে। কেউ যদি এটা না লিখে শুধু এক্স টেন্স টু জিরো লিখে তবু সমস্যা নেই, আশা করি নাম্বার দিয়ে দেবে, তবে লেখাটাই ভালো, ঠিক আছে। যার ফলে এটা একটা সূত্রে ম্যাচ করছে। যে সূত্রটা কি, যেটা আমি একটু আগে লিখলাম, তবু একবার লিখছি যাতে বুঝতে পারো, যে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ এখানে যা থাকবে এখানে তাই থাকবে, এখানে তাই থাকবে। এখানেও দেখো, এখানে আলফা এক্স আছে, এখানে আলফা এক্স আছে, এখানে আলফা এক্স আছে, তার মানে এইটা এখান থেকে এই অংশটুকু এই সূত্রের সাথে ম্যাচ করছে, অর্থাৎ ওয়ান হবে, এই জন্য এখানে ওয়ান। আর এই যে আলফা গুণ হয়েছিল পাশে, এই জন্য আলফা আসছে। একইভাবে এখান থেকে এই অংশটা আবার একটা সূত্র যাচ্ছে, যেটা ওয়ান হচ্ছে, এবং পাশে যে বিটা আছে এই জন্য এখানে বিটা গুণ হচ্ছে। তো ফাইনালি আলফা, ওয়ান ইন্টু আলফা মানে আলফা, এবং ওয়ান ইন্টু বিটা মানে হচ্ছে বিটা। তো আলফা মাইনাস বিটা, এটা হয়ে গেল আনসার। তার পরবর্তী ছোট্ট একটা প্রশ্ন 12 নম্বর, এখানে কি বলা হচ্ছে, ইভ্যালুয়েট লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই সাইন থ্রি এক্স। ভেরি সিম্পল, ই টু দি পাওয়ার এক্স এবং সাইনের যে সূত্র সেটা যাবে। তো এখানে প্রথমত এটা যা ছিল সেটা এখানে লেখা হয়েছে, আর ওই কথাগুলাই লিখে দেওয়া হয়েছে। এক্স টেন্স টু জিরো হলে টু এক্স টেন্স টু জিরো হবে, থ্রি এক্স টেন্স টু জিরো হবে, এই জন্য এক্স টেন্স টু জিরো, পরবর্তীতে টু এক্স টেন্স টু জিরো লেখা হয়েছে। আর এই যে উপরে ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান ছিল, এটাকে দেখো টু এক্স দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, এই জন্য পাশে টু এক্স গুণ করে দেওয়া হয়েছে। আবার এখানে সাইন থ্রি এক্স ছিল, এটা সূত্রের সাথে মেলানোর জন্য থ্রি এক্স দিয়ে ভাগ করা হয়েছে, যার ফলে এখানেও পাশে থ্রি এক্স গুণ করা হয়েছে। তাহলে এই এক্স দুটো তো পরস্পর ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিন্তু এই অংশটা আবার সূত্রে ম্যাচ করছে, যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এই সূত্রে ম্যাচ করছে, অর্থাৎ এখানে ওয়ান হয়ে যাচ্ছে। আবার এটাও যে প্রথম সূত্র যেটা বললাম সেটার সাথে ম্যাচ করছে, যার ফলে ওয়ান হয়ে যাচ্ছে। তো ফাইনালি ওয়ান ইন্টু টু মানে টু থাকছে, এবং ওয়ান ইন্টু থ্রি মানে থ্রি, তো টু বাই থ্রি হয়ে যাচ্ছে এখানে আনসার। তো একই ব্যাপার, এই জন্য বারবার আমি আর বিস্তারিত বলছি না। তারপর 13 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে যে ইভ্যালুয়েট লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান বাই লগ ওয়ান প্লাস থ্রি এক্স। তো এটা এমনই একটা অঙ্ক যেখানে আমি লিমিটের যে প্রথম তিনটে সূত্র বললাম ওয়ান দিয়ে, তো সেই তিনটে সূত্র এখানে প্রয়োগ হবে, এই জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো ভালো করে দেখো, তো এখানে কি করা হয়েছে, জাস্ট এটা, তারপর এখানে এটা সূত্রে মেলানোর জন্য এর নিচে একটা সাইন এক্স দরকার, এই জন্য একটা সাইন এক্স গুণ করে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং পাশে একটা সাইন এক্স গুণ করে দেওয়া হয়েছে। নিচে এটাও সূত্রে মেলানোর জন্য এর নিচে থ্রি এক্স দরকার, এই জন্য থ্রি এক্স দিয়ে ভাগ করা হয়েছে, পাশে থ্রি এক্স গুণ করে দেওয়া হয়েছে। তারপরে দেখো, এই লিমিট এক্স টেন্স টু জিরো যদি এর পাশে লিখি তখন এই অংশটা এরকম আসছে, এবং সেটা আবার সাইন এক্সের পাশেও লেখা হচ্ছে। আবার নিচে দেখো একটা এক্স ছিল, এই এক্সটাই সাইন এক্সের নিচে দেওয়া হয়েছে, আর এই থ্রিটাই হচ্ছে এই থ্রিটা, এবং নিচের লিমিট এক্স টেন্স টু জিরো এবং এই অংশটা নিয়ে এটাও একটা সূত্রে সাজানো হচ্ছে। তাহলে এখানে দেখো তিনটে সূত্র এখানে প্রয়োগ হয়ে যাচ্ছে, এটা একটা এবং এটা একটা, আর একটা থ্রি নিচে থাকছে। আর যা কিছু লেখার সেখানে এখানে লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ এক্স টেন্স টু জিরো হলে সাইন এক্স টেন্স টু জিরো হবে, যেহেতু এখানে এক্স টেন্স টু জিরো থেকে সাইন এক্স টেন্স টু জিরো লেখা হয়েছে। এক্স টেন্স টু জিরো হলে আবার থ্রি এক্স টেন্স টু জিরো হবে, ঠিক আছে, এই জন্য এটাও লেখা হয়েছে। তো ফাইনালি এই অংশটা একটা ওয়ান হচ্ছে, আবার এখান থেকে এইটুকু এটাও একটা সূত্রে যাচ্ছে, এটাও একটা ওয়ান হচ্ছে এই ওয়ানটা, আবার এখান থেকে এই অংশটা এটাও একটা ওয়ান হচ্ছে, আবার এই থ্রিটা থাকছে এটা, যার ফলে ফাইনালি ওয়ান বাই থ্রি হয়ে যাচ্ছে আনসার।
তারপর 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইভ্যালুয়েট লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স বাই এক্স কিউব। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় প্রতি বছর আসতে দেখা যায়। তো কি করা হয়েছে এখানে, এই যে সাইন এক্স আর এখানে এক্স কিউ আছে, একটা এক্স এখানে নিয়ে নেওয়া হয়েছে, যার ফলে এটা এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। তার পরবর্তী স্টেপে এটা একটা সূত্রে সাজিয়ে দেওয়া হচ্ছে, লিমিট এক্স টেন্স টু সাইন এক্স বাই এক্স, এটা একটা সূত্রে সাজিয়ে দেওয়া হলো। বাকি অংশটা এটা একটা সূত্র 1 মাইনাস কস এক্স, এটা একটা সূত্র 1 মাইনাস কস এক্স ইকুয়াল টু লেখা যায় 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে, ত্রিকোণমিতিতে অনেক আলোচনা করা হয়েছে, এই জন্য এখানে দেখো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 লিখে দেওয়া হয়েছে। নিচে এক্স স্কোয়ার যেমন ছিল তেমন আছে। তার পরবর্তী স্টেপে এই অংশটা এটা না লিখে 1 করে দিলেও হতো, তবু এখানে লেখা হয়েছে। তারপর এখানে কি হচ্ছে, এই যে 2টা ছিল, এই 2টা আর নেই দেখো, তার পরিবর্তে এখানে এক্সের নিচে একটা 4 নিয়ে আসা হয়েছে। তার মানে এই 2টা এক্সের নিচে গেছে, আরও একটা 2 গুণ হয়েছে, এবং সেই 2টাকে শোধ করার জন্য আরেকটা 2 পাশে গুণ করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যেহেতু একটা সূত্রে মিলাতে হবে, তো সূত্রটা কি, যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এই সূত্রে ম্যাচ করানোর জন্য এই কাজটা করা হচ্ছে। অর্থাৎ এখানে যেহেতু সাইন স্কোয়ার আছে, তাহলে এখানেও এক্স বাই 2 এর স্কোয়ার দরকার, এই জন্য এক্স বাই 4 করে দেওয়া হলো। তার পরবর্তী স্টেপে তাকে এক্স বাই 2 করে দেওয়া হয়েছে, যেহেতু উপরে স্কোয়ার দেওয়া হয়েছে, এখানে যেহেতু স্কোয়ার আছে, আর এটাতেও, এটা মানে কি এক্স বাই 2 এর স্কোয়ার, আর এই যে 1/2 নিচে একটা 2 আছে, এই জন্য পাশে 1/2 আকারে লেখা হয়েছে। আর এই অংশটা তো আগেই সূত্রের সাথে ম্যাচ করে গেছে, এইটাকে 1 লিখে দেওয়া হয়েছে। আর এখানেও দেখো এই ভিতরে যে অংশটা আসছে, এটাও সূত্রের সাথে ম্যাচ করছে এই সূত্রের সঙ্গে, অর্থাৎ এক্সের পরিবর্তে জাস্ট এক্স বাই 2 আছে সব জায়গায়, যার ফলে এটাও একটা 1 হচ্ছে। এখানে যেহেতু স্কোয়ার আছে, এই জন্য 1 স্কোয়ার দেওয়া হয়েছে। তো 1 ইন্টু 1 স্কোয়ার ইন্টু হাফ, তার মানে হাফ হবে, তো হাফ হয়ে যাচ্ছে এখানে আনসার। তো আজকের ভিডিওতে এই 14 নম্বর পর্যন্ত অঙ্ক আমরা সমাধান করলাম। পরবর্তী পার্টে আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো দেখব। তো এই জন্য চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এই ফাইনাল সাজেশন পিডিএফ নিতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশনে তার রিভিউ ভিডিওটা দেখে নাও, সেখানে বিস্তারিত বুঝতে পারবে কিভাবে সেটা নিতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই।